এটা হচ্ছে DJI মাইক এবং এইটা হচ্ছে হলিল্যান্ড লার্ক ম্যাক্স। কপি মাল ভাই, DJI এর কপি কইরা এইসব বানাইছে। কপি মাল? কপি তো ভাই পুরো একদম এই যে DJI এর কপি কইরা আপনারা দেখেন TWS এর মতো মডেল। কোনটার কপি কোনটা বুঝতেছেন? DJI এর কপি করতে হলিল্যান্ড। হলিল্যান্ড DJI এর কপি করছে। আবার জিগা, আরে ভাই এই থাম পুরা কপি মাল ভাই। থাম বাপ আগে নাকি পোলা আগে? বাপ আগে, এই যে DJI বাপ আগে। হ্যাঁ খাড়ান, আমি জানি এই ভুলটা আমিও করছি আগে। DJI কবে মার্কেটে আসছে? 2022-এ। হলিল্যান্ডের এই TWS সিস্টেমের মাইক্রোফোন মার্কেটে আসছে 2020-এ বেটা। টেকনিক্যালি হলিল্যান্ডের কপি করছে DJI রোড সহ আরো যা যা আছে সব। কি শুনাইলেন ভাই? হলিল্যান্ডের মাইক্রোফোনগুলো আমাদের স্টুডিওতে যখন আসা শুরু হলো, এরপর থেকে আমাদের মাথায় একটাই প্রশ্ন শুধু ঘুরপাক খাচ্ছে, আর সেটা হচ্ছে যে ভাই এগুলো কই ছিল এতদিন? আমাদের দেশে বিশেষ করে কন্টেন্ট ক্রিয়েটরদের মধ্যে DJI সহ রোডের কিন্তু ব্যাপক একটা আধিপত্য রয়েছে, বাট ব্যবহারিক অভিজ্ঞতা থেকে আমি জোর দিয়েই বলতে পারি এগুলো থেকে অনেক অনেক এগিয়ে রয়েছে কোয়ালিটির দিক দিয়ে হলিল্যান্ড। সো অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর আমার দৃষ্টিতে খুবই আন্ডাররেটেড একটা ব্র্যান্ড হচ্ছে এই হলিল্যান্ড, যেগুলো নিয়ে খুব বেশি আলাপ এতদিনে আমাদের চোখে পড়ে নাই। এবং আজকে সেই রকম একটা ওয়্যারলেস মাইক্রোফোন নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে প্রিয় দর্শক। কন্টেন্ট ক্রিয়েটর যে যেখানে আছেন এসে পড়েন, আমরা আজকে দারুণ একটা প্রোডাক্ট নিয়ে আপনাদের সঙ্গে আলাপ করব। যারা প্রফেশনাল গ্রেডের ওয়্যারলেস মাইক্রোফোন খুঁজছিলেন তাদের জন্য সম্ভবত আজকের ভিডিওটা খুব ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। দেখছেন আপনাদের ভালোবাসা চ্যানেল টেক টু দ্য পয়েন্ট, সঙ্গে থাকবো আর একজন কন্টেন্ট ক্রিয়েটর, আমি ওয়াহিদ। লেটস গেট স্টার্টেড। এর আগে আমরা রিভিউ করেছিলাম হলিল্যান্ড লার্ক M2 এই মডেলটা, এবং ব্যবহার করতে করতে ভাই এই জিনিসটা প্রেমে পড়ে গেছি আমরা। এখন আমাদের DJI রোড যে যেখানে ছিল ভাই সব ড্রয়ারের মধ্যে চলে গেছে। আমাদের ডেইলি ড্রাইভার এখন এই পিচ্ছি জিনিসটা, অস্থির একটা জিনিস। এবং তখনই মূলত হলিল্যান্ডের ক্ষমতা সম্পর্কে আমাদের একটা আইডিয়া হয়ে গিয়েছে, এবং আইডিয়া হতেই আবার ক্যামেরা বাজার আমাদেরকে প্রফেশনাল গ্রেডের মাইক্রোফোনটা পাঠিয়ে দিয়েছে। সো ধন্যবাদ ক্যামেরা বাজারকে আমাদেরকে এই অস্থির রকমের চমৎকার মাইক্রোফোনটা পাঠিয়ে দেওয়ার জন্য। ক্যামেরা বাজার সম্পর্কে যারা জানেন না তাদের উদ্দেশ্যে দুটি কথা, আর সেটা হচ্ছে আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন বা প্রফেশনাল সেট আপের কথা আপনি ভেবে থাকেন, তাহলে আপনার জন্য কিন্তু স্বর্গরাজ্য হতে পারে ক্যামেরা বাজার। আপনি যে ধরনের কন্টেন্ট ক্রিয়েটরই হন না কেন, প্রফেশনাল গ্রেডের সেটআপের জন্য সব ধরনের ইকুইপমেন্ট ক্যামেরা বাজারে পেয়ে যাবেন খুবই সুলভ মূল্যে। ক্যামেরা বাজার কিন্তু অনেক দিন থেকে বিশ্বস্ততার সঙ্গে আমাদের দেশে এই সেবাগুলো দিয়ে আসছে। ক্যামেরা সহ যত কন্টেন্ট ক্রিয়েশনের ইকুইপমেন্ট রয়েছে তাদের কাছে পেয়ে যাবেন খুবই কম মূল্যে এবং ওয়ারেন্টি সহকারে। যেমন আমাদের আজকের এই প্রোডাক্টটা হলিল্যান্ড লার্ক ম্যাক্স, এটা কিন্তু তাদের কাছে পাওয়া যাচ্ছে 1 বছরের ওয়ারেন্টি না, গ্যারান্টি সহ। লার্ক ম্যাক্সের রিটেল প্রাইস হচ্ছে 28,500 টাকা, বাট এই মুহূর্তে তাদের কাছে দারুণ একটা ডিসকাউন্ট অফার চলছে। এই ডিসকাউন্ট অফারে আপনি এটা পেয়ে যেতে পারেন 26 থেকে 27,000 টাকার মাঝামাঝি কোনো দামে। প্রথমেই প্যাকেজিং নিয়ে একটু আলাপ করতে চাই। লার্ক ম্যাক্সের প্যাকেজিং কিন্তু খুবই প্রিমিয়াম মনে হয়েছে আমাদের কাছে। এটা একটা আমেরিকান ব্র্যান্ড, যদিও প্রোডাকশন হচ্ছে চায়নাতে, সেটা হওয়ারই কথা, বাট তাদের প্যাকেজিংটা খেয়াল করে দেখেন। বক্সটা খুললেই এইরকম একটা পাউচ আপনি দেখতে পাবেন, যেটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির, এবং দরকারি সমস্ত পেরিফেরাল কিন্তু এর মধ্যেই তারা দিয়ে দিয়েছে। এর দুটো ট্রান্সমিটারই কিন্তু ওমনি ডিরেকশনাল সাউন্ড কোয়ালিটি সাপোর্ট করে, এবং আপনি চাইলে স্টেরিও এবং মোনো মোডেও রেকর্ড করতে পারবেন। বিল্ট ইন ENC রয়েছে, এর ফলে আপনি নয়েজি এনভায়রনমেন্টেও চমৎকার সাউন্ড কোয়ালিটি পাবেন। আর প্রত্যেকটা ট্রান্সমিটারে রয়েছে 8 GB মেমোরি, যেটা দিয়ে ইন্টারনাল রেকর্ডও আপনি করতে পারবেন। রিসিভারে রয়েছে একটা OLED প্যানেল, যেটা টাচ স্ক্রিন সাপোর্টেড, আপনি সমস্ত ফিচারে এখান থেকে অ্যাক্সেস করতে পারবেন। আর এই মাইক্রোফোনের রেঞ্জ হচ্ছে প্রায় 250 মিটার। ব্যাকআপ যথেষ্ট ভালো, আপনি সিঙ্গেল চার্জে 7.5 ঘন্টার মতো ব্যাকআপ পেয়ে যাবেন। আমরা এই টাইপের যতগুলো মাইক্রোফোনের রিভিউ এর আগে করেছি বা ব্যবহার করেছি, তার মধ্যে সবচাইতে প্রিমিয়াম কোয়ালিটি আমার কাছে মনে হয়েছে হলিল্যান্ড লার্ক ম্যাক্সের। এবং প্রত্যেকটা ট্রান্সমিটারেই আপনি অডিও মনিটরিং করার জন্য একটা পোর্ট পেয়ে যাবেন, পাওয়ার বাটন রয়েছে, আরও রয়েছে ইন্টারনাল রেকর্ড অন বা অফ করার জন্য একটা ডেডিকেটেড বাটন। এটাকে চার্জ দেওয়ার জন্য বা এর ডেটা আপনার পিসিতে ট্রান্সফার করার জন্য একটা Type-C পোর্টও রয়েছে এখানে। প্রত্যেকটা ট্রান্সমিটারে ক্লিপিং এর ব্যবস্থা রয়েছে, আরও রয়েছে একটা বাটন সাইজের ম্যাগনেট, যেটা দিয়ে আরও ফ্রিডম পাবেন আপনি ক্লিপ করার সময়। ভাই এই টাইপের রিভিউ করার সময় আমার কাছে মনে হয় যে এই যে টেকনিক্যাল ব্যাপার স্যাপার, এগুলো বলার কি আছে ভাই, আপনি গুগলে সার্চ করলে এগুলো সব পড়তে পারবেন, দেখতে পারবেন। সুতরাং এইসব বলে ভিডিও লম্বা না করে চলেন আমরা সরাসরি এটার এক্সপেরিয়েন্স শেয়ার করি আপনাদের সঙ্গে। দেখতেই পাচ্ছেন আমি এখানে 3টা মাইক্রোফোন পরে রয়েছি, একটা হচ্ছে DJI মাইক, একটা হচ্ছে হলিল্যান্ড লার্ক ম্যাক্স, আর একটা হচ্ছে হলিল্যান্ড লার্ক M2। চলেন আপনাদেরকে একটা ব্লাইন্ড টেস্ট দেই আমরা। এতক্ষণ মানে ভিডিওর শুরু থেকে এই পর্যন্ত আমরা ডেফিনেটলি একটা মাইক্রোফোন রেকর্ড করে আপনাদেরকে শুনিয়েছি। কোন মাইক্রোফোন দিয়ে রেকর্ড করেছি আপনারা কি ধরতে পেরেছেন কেউ? আচ্ছা চলেন আমরা সুইচ করে ফেলি। এখন যে আওয়াজ আপনারা শুনতে পাচ্ছেন সেটা কিন্তু অন্য আরেকটা মাইক্রোফোন দিয়ে। ধরতে পেরেছেন কোনটা দিয়ে? এবং চলেন আরেকবার সুইচ করি।
এখন আপনারা শুনতে পাচ্ছেন আর একটা মাইক্রোফোন দিয়ে, কোনটা আমি বলবো না, আপনি যদি ধরতে পারেন অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর বা একজন দর্শক হিসেবে একটু কমেন্টে আমাদেরকে জানান, অবশ্যই আমরা জানিয়ে দিব, বাট আপনি আন্দাজ করতে পেরেছেন কিনা আমরা একটু জানতে চাই। ওয়েল, আপনাদের ব্রেন খাটানোর খুব বেশি দরকার নাই, চলেন আমরা অ্যান্সারে চলে যাই এবং ভিডিওর শুরু থেকে মানে ওই টেস্টিং পর্যন্ত আমরা হলিল্যান্ডের যে লার্ক M2 মডেলটা পিচ্ছি সাইজের এই মাইক্রোফোনটা ওইটা দিয়ে রেকর্ড করছি এবং এই মুহূর্তে যে আওয়াজ আপনারা শুনতে পাচ্ছেন সেটা হচ্ছে DJI মাইকের যে আউটপুট, সেখান থেকে আওয়াজ সরাসরি আপনার র সাউন্ড কিন্তু শুনতে পাচ্ছেন। এবার হচ্ছে হলিল্যান্ড লার্ক ম্যাক্স যে মডেলটা, যেটা নিয়ে আমরা আজকে রিভিউ করতেছি ভাই, তারা নাকি DJI-রে কপি করছে এরকম বললো পোলাপান। এখন আপনারা সেইটার সাউন্ড কোয়ালিটি শুনতে পাচ্ছেন। এবার আপনারাই বলেন যে কোনটার সাউন্ড কোয়ালিটি আপনাদের কাছে বেটার মনে হলো। টু বি ভেরি অনেস্ট, আমরা কিন্তু কনফিউজড হয়ে গিয়েছি ভাই। আমরা যদি মার্ক না করে রাখতাম আমাদের এডিটিং প্যানেলে, আমরা নিজেরাই আসলে মানে বুঝতে পারতেছিলাম না যে কোনটা DJI, কোনটা হলিল্যান্ডের M2, কোনটা ম্যাক্স ইত্যাদি ইত্যাদি। সো দামের পার্থক্যর কথা যদি আপনি চিন্তা করেন, হলিল্যান্ডের যে সাউন্ড সিগনেচার সেটা কিন্তু যথেষ্ট রিচ এবং অনেক অনেক বেশি ডিটেল আপনি পেয়ে যাবেন। DJI মাইক কিন্তু অনেক অনেক পপুলার আমাদের দেশে এবং ব্যাপকভাবে এই জিনিসটা বিক্রি হয়েছে। অনেক কন্টেন্ট ক্রিয়েটরের কিন্তু মেইন মাইক্রোফোন হচ্ছে DJI মাইক। ইভেন এর নতুন একটা ভেরিয়েন্টও কিন্তু মার্কেটে চলে আসছে, যেটার দাম 40,000 টাকার উপরে, এবং রোডের নতুন যেটা ওয়্যারলেস প্রো ওইটার দামও কিন্তু 40,000 টাকার উপরে। এনিওয়ে, সেটা সাউন্ড কোয়ালিটি এবং DJI মাইক 1 যে ভার্সনটা অলমোস্ট সিমিলার সাউন্ড কোয়ালিটি আপনারা পাবেন এবং এই পার্থক্যটা কিন্তু সাউন্ড কোয়ালিটিতে এসে আমরা মানে দাম এবং সাউন্ড কোয়ালিটির পার্থক্য কিন্তু ম্যাচ করতেছে না ভাই। মানে হলিল্যান্ডের সাউন্ড কোয়ালিটি কিন্তু আমাদের কাছে বেটার মনে হয়েছে। সো আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন এবং একটা প্রফেশনাল গ্রেডের মাইক্রোফোন কেনার কথা ভেবে থাকেন এবং আপনার বাজেট যদি 30,000 টাকার নিচে হয়, তাহলে আমার মনে হয় না যে DJI বা রোডের দিকে যাওয়ার কোনো দরকার আছে। আপনি যদি হলিল্যান্ড মাইক্রোফোন কেনেন তাহলে আপনি একটার মধ্যে সব ধরনের সুযোগ সুবিধা পেয়ে যাবেন এবং বেটার সাউন্ড কোয়ালিটি পাবেন। এতক্ষণ তো আপনারা ইনডোরের টেস্টমেট শুনলেন ভাই, আউটডোরে গিয়ে একটু শুনে আসতে হবে না, মানে কোন মাইক্রোফোন কেমন আওয়াজ দিচ্ছে বাইরে গিয়ে। চলেন আমরা একটু বাইরে থেকে ঘুরে আসি। আউটডোরের অডিও কোয়ালিটি টেস্ট করার জন্য এই মুহূর্তে আমরা রয়েছে আমাদের স্টুডিওরই বেশ কাছাকাছি একটা ব্যস্ততম জায়গায়, যেখানে প্রচুর আওয়াজ থাকে সবসময়, বিভিন্ন দিক থেকে রাস্তা এসে মিলিত হয়েছে এই জায়গায়। এবং এখানকার পরিস্থিতি কি, মানে আওয়াজ কেমন হয় সারাদিনে, সেটা তো আপনারা কিছুক্ষণ আগেই শুনলেন। আর এই মুহূর্তে এই মাইক্রোফোন থেকে সরাসরি রেকর্ড করা হচ্ছে। যারা আউটডোরে শুটিং করতে চান তারা মোটামুটি এই রকম কোয়ালিটির সাউন্ড পাবেন। আশা করছি একটা আইডিয়া আপনারা পেয়ে গিয়েছেন। আমাদের অভিজ্ঞতার কথা যদি জিজ্ঞেস করেন তাহলে বলবো যে আমরা কিন্তু সারপ্রাইজ হয়েছি এবং বাইরের আওয়াজ মোটামুটি কিন্তু নয়েজগুলো ব্লক করে সে আমাদেরকে পিওর একটা আউটপুট দিচ্ছে। সো আমাদের আউটডোর টেস্টও আপনাদেরকে শুনিয়ে দিলাম। আশা করছি একটা আইডিয়া এখন আপনারা পেয়ে গিয়েছেন, যাতে করে আপনারা একদম পারচেজ ডিসিশনটা সঠিকভাবে নিতে পারেন। বাট তারপরেও কিছু জিনিস আমার কাছে মনে হয়েছে যে একটু মিসিং আছে এখানে, এগুলো আপনার জেনে রাখা ভালো, তারপরে আপনি পারচেজ ডিসিশনটা নিতে পারবেন। প্রথমত, এটা চার্জিং কেসটা একটু বড় মনে হয়েছে আমার কাছে, DJI চাইতে একটু বাল্কি লাগতে পারে আপনার কাছে, এবং ট্রান্সমিটারের সাইজগুলো কিন্তু সামান্য একটু বড় মনে হয়েছে আমার কাছে হলিল্যান্ডেরটা। পাশাপাশি আপনি যদি ফোনে রেকর্ড করতে চান তাহলে আসলে আপনাকে এইভাবে তার ঝুলিয়ে রাখা ছাড়া আর কোনো উপায় নাই। হলিল্যান্ডের লার্ক M2-র জন্য তারা ডেডিকেটেড একটা রিসিভার দিয়েছিল ফোনে রেকর্ড করার জন্য, বাট লার্ক ম্যাক্সে এই জিনিসটা আসলে আমি অনেক মিস করেছি। সো আপনি যদি মেইনলি ফোনে রেকর্ড করে থাকেন তাহলে আপনাকে ভাই ঝামেলাটা সহ্য করতে হবে। অলরাইট প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করছি যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন আমাদের দর্শকদের মধ্যে বা কন্টেন্ট ক্রিয়েশনের কথা ভাবতেছেন তাদের এই ভিডিওটা অনেক কাজে আসবে। টু বি ভেরি অনেস্ট ভাই, আমার কাছে এত বেশি আন্ডাররেটেড মনে হয় হলিল্যান্ডের এই মাইক্রোফোনগুলোরে। মানে আমার মনে হয় যে DJI বা রোডের চাইতে এই জিনিস আরও বেশি বিক্রি হওয়া উচিত ছিল। সো আপনার কাছে কেমন লাগলো হলিল্যান্ডের লার্ক ম্যাক্স মাইক্রোফোনটা কমেন্টে জানিয়ে দিন, এবং এরকম আরও অনেক ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারেন। দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।